बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन। हजरत मौलाना काजी आबू सालेह शामसुल आलम साहेबेर लेखा पथेर दिशारी पुस्तक थेके तासाउफ संक्रांत प्रबंधखानी पाठ करे शोनाबो इनशाआल्लाह। तासाउफ निये आमादेर मध्य बहु भूल बुझाबुझी आछे। तासाउफेर आसल अर्थ ना बुझे अनेके अनेक रकम भूल अर्थई बुझे थाकेन। तासाउफके सचराचर लोके मारिफात बा तरिकत बोले थाकेन। आमरा एखाने सेई मारिफात तरिकत बा तासाउफेर प्रकृत अर्थ की से विषये आलोचना करब इनशाआल्लाह। तासाउफ हलो शरियतेर रूह। जे शरीरे रूह नेই तार जेमन दाम नेই সেই রূপ তাসাউফ ছাড়া শরীয়তেরও কোনো দাম নেই। আবার শরীর ছাড়া রূহ যেমন আত্মপ্রকাশ করতে পারে না বা নিজেকে জাহির করতে পারে না, সেই রূপ শরীয়ত ছাড়াও তাসাউফ আত্মপ্রকাশ করতে পারে না, নিজেকে জাহির করতে পারে না। যেমন তাসাউফের জন্য শরীয়ত দরকার, শরীয়তের জন্যও তাসাউফ দরকার। অনেকের মতে তাসাউফ শরিয়ত থেকে পৃথক এক জিনিস, এরূপ মতবাদ গলত। শরিয়তের উপর ঠিক কানুন মতো আমল করলেই তাসাউফ চলে আসে। মানুষের জাহেরি আমল নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে ফিকহ বলে। ফিকহ শুধু দেখে যে আপনাকে কোনো কাজে যেমন হুকুম দেওয়া হয়েছে আপনি সেই মতো কাজ করেছেন কি না। যদি আপনি সেই হুকুম মতো কাজ করেন তাহলে ফিকহ শাস্ত্র মোতাবেক আপনার সেই কাজটি হয়ে গেল। ফিকহ আর দেখবে না যে আপনার দিলের মধ্যে কি ছিল। দিলের অবস্থা নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকেই বলে তাসাউফ। মনে করুন আপনি নামাজ পড়েন, এখন ফিকহ শাস্ত্র দেখবে আপনি ঠিকমতো ওযু করেন কিনা, নামাজের সমস্ত আরকান আদায় করেন কিনা, যে সমস্ত জিনিস নামাজের মধ্যে পড়ার হুকুম দেয়া হয়েছে আপনি পড়েন কিনা, এবং যত রাকাত নামাজ পড়ার হুকুম দেয়া হয়েছে তত রাকাত নামাজ পড়েন কিনা, ইত্যাদি ইত্যাদি। যদি আপনি ওই সমস্ত জিনিস ঠিকমতো আদায় করেন তাহলে ফিকহ শাস্ত্র মোতাবেক আপনার নামাজ ঠিক হয়ে গেল। কিন্তু তাসাউফ শাস্ত্র দেখবে যে ওই নামাজের মধ্যে আপনার দিলের হালত কীরূপ হয়েছে, আপনি খোদার দিকে ঠিক মুতাওয়াজ্জিহ হয়েছেন কিনা, আপনার দিল দুনিয়ার খেয়াল থেকে পাক হয়েছে কিনা, আপনার মধ্যে নামাজের মধ্যে খোদাকে হাজির ও নাজির জানবার ইয়াকিন বা খোদার ভয় আপনার দিলের মধ্যে পয়দা হয়েছে কিনা, শুধু আল্লাহকে রাজি করার জজবা আপনার মধ্যে পয়দা হয়েছে কিনা, ওই নামাজ আপনার রূহকে কতখানি পাক করেছে, আপনাকে কতখানি খাঁটি ও সাচ্চা মুসলমান বানিয়েছে, ইত্যাদি ইত্যাদি। নামাজের এই সমস্ত গুণাবলী যতই বেশি হাসিল হবে তাসাউফ মোতাবেক নামাজ ততই ভালো হবে জানতে হবে। এইভাবে শরীয়তের যতগুলি হুকুম আছে তাদের প্রত্যেকটিতে খুলুসিয়াত, নেক নিয়াত এবং প্রকৃত ফরমাবরদারি প্রভৃতি গুণাবলী যতই বেশি থাকবে তাসাউফের দিক দিয়ে ওই কাজ ততই ভালো হবে। আর ওই সব গুণাবলীতে যতই কমি পাওয়া যাবে ওই কাজ ততই খারাপ হবে। আসল কথা হলো শরীয়তে যেসব বিধান দেওয়া আছে সেই সবের মধ্যে প্রাণ পয়দা করাই হলো তাসাউফের উদ্দেশ্য। বিভিন্ন সুফি তাসাউফের বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। যেমন কারো মতে খোদা ও খোদার রসুলের সাচ্চা মোহাব্বত ও ইশককেই প্রকৃতপক্ষে তাসাউফ বলে। ইশক বা প্রেমের দাবি হলো খোদার হুকুমের এবং খোদার রসুলের পৈরবীর এক চুল বরাবর যেন নাফরমানি করা না হয়। কুরআন শরীফে তাসাউফকে তাজকিয়া বলা হয়েছে। তাজকিয়ার অর্থ দিলকে সকল রকম গুনাহ ও রিপু থেকে পাক ও সাফ করা। হযরত ইমাম গাজালি বলেন তাসাউফের সার মর্ম হলো
অসৎ আচার ব্যবহার ও বদ স্বভাব খসলত থেকে এবং অসৎ চরিত্র থেকে পাক ও বিশুদ্ধ হওয়া। কতকগুলি বদ খসলত থেকে পাক হওয়া যেমন তাসাউফের দাবি, তেমনিভাবে কতকগুলি নেক খসলত হাসিল করার জন্যও তাসাউফ তাগিদ করে। যেমন ইবাদতের মধ্যে খুলুসিয়ত, দুনিয়ার মোহাব্বত ত্যাগ, আখেরাতের মোহাব্বত পয়দা করা, কানাত অর্থাৎ অল্প রোজি বা খোদা যা দেন তাতেই রাজি থাকা, নিয়ামতের শুকরিয়া আদায় করা, ইবাদতের মধ্যে অটলতা, বালা মুসিবতের মধ্যে সবর ইখতিয়ার করা, নম্র স্বভাব, নিজেকে সকলের হীন ও নিকৃষ্ট মনে করা, তাওয়াক্কুল অর্থাৎ প্রত্যেক কাজে হর হালতে আল্লাহর উপর নির্ভর করা, রিজা ও তসলিম, আল্লাহ যে হালেই রাখেন তাতেই সন্তুষ্ট থাকা, ইহসান প্রভৃতি সিফাতগুলো অর্জন করলে তবেই তাসাউফ কামেল হবে। হযরত মুহাম্মদ ইবনে আল কাসাফ বলেন, তাসাউফ হলো নেক আদত ও উত্তম খসলতের নাম। হযরত আবু মুহাম্মদ আল জাজির বলেন, নেক খসলতে বিভূষিত হওয়া ও বদ খসলত থেকে পাক হওয়ার নাম হলো তাসাউফ। হযরত জুন্নুন মিসরি বলেন, সুফি তারাই যারা সকল জিনিসের উপর আল্লাহ তাআলাকেই প্রাধান্য ও গুরুত্ব দিয়ে থাকেন। সুফি তারাই যারা সকল জিনিসের উপর আল্লাহ তাআলাকেই প্রাধান্য ও গুরুত্ব দিয়ে থাকেন। আল্লাহই তাদের মকসুদ বা লক্ষ্য ও উদ্দেশ্য, আল্লাহই তাদের মাহবুব বা প্রিয়। তাদের হায়াত, তাদের মৌত, তাদের চিন্তা, তাদের পরিকল্পনা বা খেয়াল, তাদের ইবাদত সমস্তই একমাত্র আল্লাহর জন্যই হয়ে থাকে। তাহলে আমরা এখন এই সিদ্ধান্তে উপনীত হলুম যে আল্লাহর ইবাদত খুলুসিয়াতের সঙ্গে করা, শরীয়তের পাকা পায়বান্ত হওয়া, দিলকে সকল রিপু ও গুনাহ থেকে পাক ও সাফ করা, কতকগুলি নেক খসলতের অধিকারী হওয়া, আল্লাহকে নিজের একমাত্র মকসুদ ও মাহবুব বানানো, তাকে হামেশা হর হালতে হাজির ও নাজির জানা প্রভৃতির নামই হলো তাসাউফ। আল্লাহ পাক আমাদেরকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন।